সবাইকে ওয়েলকাম সুচরিতার ব্লগে। আমি সুচরিতা তোমাদের ভিডিও ব্লগ নিয়ে প্রত্যেক দিন ইন্টারেস্টিং নেওয়া আসার চেষ্টা করি। তো আজকের ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে চলে এলাম, সুচরিতার ব্লগে চোখ রাখো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কেননা দেখো ভোলে বাবার ও দুধ দিয়ে অভিষেক হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, কেমন হলো কী হলো আমিও ঠিক জানতাম না। তো আমারও নতুন, এটা প্রথমবার ফার্স্ট টাইম দেখা যে শিবরাত্রিতে কেমন অনুষ্ঠান, মানে কেমন শিব ভোলে বাবাকে অভিষেক করায় দুধ দিয়ে। তো তোমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। শিবরাত্রির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভোলে বাবার কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং শুভকামনা সবার জন্য রইল। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। ভোলে বাবা দেখো দুধ দিয়ে অভিষেক হচ্ছে। আমিও এসে মন্দিরে এই জিনিসটা দৃশ্য দেখবো, আমি নিজে আগে কল্পনা করিনি। তো তোমাদের বলবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। দুধ দিয়ে অনেকক্ষণ থেকে অভিষেক হচ্ছে। আমি এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি দেখলাম, আর এত ভিড় ছিল, আমি ফোনের মধ্যে দুধ দিয়ে অভিষেকটা দেখেছি, যেহেতু কাছাকাছি আসতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, বারবার অনুরোধ রইল। দুধ দিয়ে অভিষেক করানো শেষ হলেই দেখবে তারপরে কি কি হচ্ছে তোমাদের সঙ্গে সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো তোমরা কারা এইভাবে দেখেছো? আমার তো ফার্স্ট টাইম এটাই দেখা, আমার তো খুবই ভালো লেগেছে। আর মানে প্রার্থনা করি ভোলে বাবার কাছে প্রত্যেক বছর যেন আমি এই সময়ে এসে ভোলে বাবার দুধ দিয়ে কেমন অভিষেক হয় দেখতে পারি। এরপরে দেখো দুধ দিয়ে অভিষেক হয়ে গেল, ভোলে বাবাকে ভালো করে চান দান করিয়ে দিল। তারপরে হলুদ দিয়ে চান দান করানোর পরে ধীরে ধীরে সব কিছু করছে, দেখো চান করাচ্ছে, তেমনি জল দিয়ে পুরো বালতি বালতি জল ভরে চান করাচ্ছে। আমি তো এইসব দেখে এত মনের ভিতরে একটা সুন্দর শান্ত ফিলিং হচ্ছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। বারবার বলছি, আর পারলে একটু হর হর মহাদেব বলে যেও। ভোলে বাবা শিবরাত্রির দিন সবাইকে এই দৃশ্যটা দেখিয়ে অবশ্যই ভালো কামনা করবে। তো দেখো জল দিয়ে এই বালতি পুরো দুধ ভরে প্রথমে অভিষেক করিয়েছে, আবার এক বালতি জল দিয়ে পুরো ভালো করে ধুয়ে দিল। তো ভিডিওটা আমিও দেখে মোটামুটি প্রথম যেহেতু দেখছি খুবই ভালো লাগছিল, আমিও প্রথমবার দেখলাম। তো জল দিয়ে ধোয়ানোর পরে এরপরে হাতে হাতে যে সবাইকে চাল দিয়েছে, চাল দিয়ে দেখো চালের উপরে কিন্তু মানে ভোলে বাবাকে ছেটাতে বলছে। তো চাল দিয়ে ছেটানোর পরে তার আগে কিন্তু মধু দিয়েছে, তবে গিয়ে চালটা না ভোলে বাবার গায়ে লেগে যায়। আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু এসব জিনিস আমাদের জানা দরকার। তো তারপরে চন্দন ভালো করে সবাই হাতে হাতে চন্দন নিয়ে চন্দনটা লাগাচ্ছে, আর চন্দনটা লাগানোর পরে সবাই গোটা ফল চড়িয়ে দিচ্ছে ভোলে বাবার মাথা উপরে। তো ফল চড়ানোর পরে যেহেতু ঠাকুরমশাই বলছিল যে ফল চড়ানোর পরে যে যার দক্ষিণা চড়িয়ে দাও। আমি যেহেতু এমনি দেখার জন্য চলে গেছিলাম, সকালে যেহেতু পুজো করে এসেছি, আমি জানতাম না যে 4 বার জল ঢালতে হয় সারাদিনে। তো আমি 2 বারই ঢেলেছি, রাতে তো ঢেলেইছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা বারবার বলছি পুরোটা দেখো। এরপরে পুজো শেষ হয়ে গেল, দেখো আরতিও স্টার্ট হয়ে গেছে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি করে করছে, সবাই তো আর থাকে না, বাড়ি চলে যাবে, অনেকেই ছিল। তো মোটামুটি পুজোটা এবারে আরতি হয়ে গেছে, মানে হাফ সম্পন্ন হয়ে গেল। আর যারা রাত জাগবে তো এই মন্দিরে থাকবে, পুরো নিচে বিছানা মতো করে পুরো একদম গাদ্দা করে রেখেছে, কেননা সারা রাত দাঁড়িয়ে থাকবে সবাই, কি করে এত ঠান্ডার মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, আর সাবস্ক্রাইব